নির্বাচিত সরকার নয়, সেহেতু ঢাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওনারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য তিতুমির কলেজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব না। তার এই কারণে অর্থাৎ ওনারা ব্যর্থ, এই কারণে ব্যর্থ যে অন্যান্য কলেজকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে পারবে না। আর এই জন্য ওনারা একটা প্রস্তাবনা ছিল যে বিশ্ববিদ্যালয় যেহেতু করতে পারবে না, আমাদের এই দফার উপরে প্রচুর, এই দফার উপরে আমরা অটল ছিলাম। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে দফাটা, আমাদের ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং মন্ত্রণালয় 3 প্রতিনিধির মাধ্যমে পরবর্তীতে ভর্তি কার্যক্রমগুলো পরিচালনা করব। তারপরে আমরা ভার্সিটি হব কিনা, নির্বাচিত সরকার ভার্সিটি করতে পারবে কিনা তখন আমরা দেখব। কিন্তু এই মুহূর্তে এই কমিটির মাধ্যমে ভর্তি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এটা আপনারা মেনে নিচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। আরো ক্লিয়ার করি, যেহেতু এটা একটা নতুন প্রস্তাবনা, একটা নতুন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদের নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় তোমাদের ভর্তি সম্পন্ন আবাস সহনের যে দাবিটা ছিল, আবাসন এবং জমি বরাদ্দ, এর জন্য আবাসন, জমি বরাদ্দ এবং পরিবহন, এইটার জন্য 7 দিনের মধ্যে করবে। 7 দিনের মধ্যে কি হবে, আমাদের পার্শ্ববর্তী জায়গা TNT মাঠ এবং রাজুকের যে জায়গা, এই জায়গাগুলো আমাদের তিতুমির তিতুমির কলেজের জন্য ওরা বরাদ্দ দিবেন। আর এটা 7 দিনের মধ্যে রেজাল্ট। এবং আমাদের যখন পরিবহনের কথা বলা হয়েছে, তখন আমরা বলেছি আমাদের 20টি ডাবল ডেকার বাস দিতে হবে। ওনারা এই 7 দিনের মধ্যে আমাদের কয়টি বাস দিবে এগুলো জানাবে। 7 দিনের মধ্যে আমাদের এই তথ্যগুলো দেবে। এটা ঠিক স্যার? আমি আবার বলছি, আমি বলার পরে আবার আগে ক্লিয়ার করলে তো 2 জনের ল্যাঙ্গুয়েজ 2 রকম হতে পারে। আমি যেটা বলেছি ওর সঙ্গে তো অমিল নাই, ছাত্রদের সঙ্গে মিল না। সেটা পরিবহনের সমস্যা আছে, জায়গার সমস্যা আছে। আমার এটা আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে একটা কমপ্লিট পরিষ্কার অগ্রগতি আমরা তিতুমির কলেজকে জানাবো। আমাদের ইতিমধ্যে 15 জন শিক্ষক সংকট আছে, অর্থাৎ 15টি পদ খালি আছে। এই 15টি পদে PhD-ধারী 15 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক স্যার? আমাদের সেমিস্টার পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছেন, এটা স্যার ঠিক? মানে আপনারা সেমিস্টার পদ্ধতি ঘোষণা করার জন্য মন্ত্রণালয় যাবতীয় যা প্রয়োজন তা আপনার সহযোগিতা করবেন। আপনারা ক্লিয়ার করেছেন আমাদের তিতুমিরের বিষয়ে, মানে 7 কলেজ সবটা বাংলাদেশে থাকবে না। 6 কলেজ তিতুমির আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন থেকে যদি আমরা সিদ্ধান্ত আজকে আসি, এখন থেকে কোনো নোটিশে তিতুমির কলেজকে ধরিয়ে অন্যতম বিবৃতি পাওয়া যাবে না। এবং সর্বশেষ সিদ্ধান্ত, আন্দোলনকারী অনশনকারী যারা আছে তারা যদি হ্যাঁ বলে আমরা হ্যাঁ, তারা যদি না বলে আমরা। আন্দোলনরত শিক্ষার্থী যারা আগামীকাল পরীক্ষার্থী, অর্থাৎ আন্দোলনের কারণে পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য সুস্পষ্ট কোনো বার্তা আসেনি। এখন আমাদের ম্যাম এই ব্যাপারে সহযোগিতা করবে। আমাদের যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা অনশনরত অবস্থায় আমার সঙ্গে আছেন, মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক, সহানুভূতিশীল এবং তারা যে কষ্ট এবং পরিশ্রম করে এই তিতুমির কলেজের
সম্মান, মান এবং পড়াশোনার মান উন্নয়নের যে কাজ করছে, আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা চিত্তে তাদের এই যে কষ্টটা এটা আমরা স্মরণ করছি। এবং আমরা আশা করি যে এই সমস্ত ছেলেরা তোমাদের পাশে থেকে, তোমাদের সামনে থেকে যে কষ্টটা করেছে, অবশ্যই তাদের এই কষ্টের প্রতিদান তোমরাই পাবে, তারাও নিশ্চয়ই পাবে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি আমার এই ছেলে সম্মত ছেলেরা, ছাত্ররা, তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হবে এবং আমার দ্বারা তারা কাছে ফিরে যাবে, ক্লাসে ফিরে যাবে। আজকে যে কয়েকদিন ধরে তিতুমীর কলেজের যে সংকট নিয়ে এবং এই কলেজ সহ এই কলেজের লেখাপড়ার মান এবং এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আন্দোলন করছে, এই আন্দোলনগুলো সরকারের দৃষ্টিতে এসেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় সহ সকলেই বারবার এটা অবহিত হয়েছেন। আমরা গত 3 দিন আগে একবার এসেছিলাম, এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতিও জারি করেছে এবং এর দৃষ্টি আকৃষ্ট হওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। আজকে এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য মিটিং ছিল, সেই মিটিংয়েও কিন্তু মাননীয় উপদেষ্টাবৃন্দ ছিলেন এবং মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয় ছিলেন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি মহোদয় সহ ডিএমপির কমিশনার এবং সরকারের ঊর্ধ্বপদস্থ সমস্ত কর্মকর্তাগণ ছিলেন। আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন সেটি। এবং উপদেষ্টা মহোদয় বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন, আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে আমাকে এবং আমার এক সহকর্মী যুগ্ম সচিব, আমরা 2 জন আসছি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই বিষয়গুলো সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত এগুলো মোটামুটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য। এর প্রেক্ষিতে আমরা অধ্যক্ষ মহোদয়ের কক্ষে একটু আগেই প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের আন্দোলনকারী যে সমস্ত ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং অনেক ছাত্র প্রতিনিধি এখনও এখানে ছিল, অনেক কষ্ট করে তারা অপেক্ষা করছে। তো বর্তমানে আমি এই প্রেক্ষাপটটা বলি, তোমাদের যে দাবি এইটা যতটুকু ন্যায্য এবং যৌক্তিকতা আছে আমি প্রকাশ করছি, কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা, তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধানের জন্য অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই। আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই যে ছেলেরা কষ্ট করেছে, তোমরা যারা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে, এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন তিতুমীর কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো, সরকার আন্তরিক। আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা, আগে কথাটা শুনতে হবে, তারপরে তোমাদের বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি, এদের সঙ্গে কথা বলেছি, প্রতিদিনের কথা বলার পরে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে, দায়িত্ব দিয়েছে, আমি মোহাম্মদ নুরুজ্জামান যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয় এবং সেখানে আছে আব্দুর রহমান সিহত যুগ্ম সচিব আমার সঙ্গে আছেন। এরা 2 জনে আমরা এসছি, সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম। তো আমি ওদের আলোচনা দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে যে বর্তমান চলতি যে 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে নাকি বিশেষ তিতুমীর কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে তিতুমীর কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধি সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়, সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল, এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। তা আমরা ইন দি মিন টাইম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে, যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমীর কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে সিনিয়র সচিব মহোদয়, উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা অবশ্যই
টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়। অর্থাৎ এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকেই স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে, ছাত্র ভর্তি বেশির কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায়, সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর 2টা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল আর একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসির মানে সিদ্ধান্ত আসবে এবং শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে এটি আরও পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলোর মান উন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। এরপরে সিদ্ধান্ত হচ্ছে তিতুমির একটা বড়, শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে, এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমির কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করব। এরপর আরেকটি বিষয় আছে, 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে, এটা হয়তো কিছুটা স্লো হয়েছে, যাতে এই তিতুমির কলেজের জন্য বিশেষ করে 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকরা নিয়েছে এটা আরও ত্বরান্বিত করার জন্য আমরা দ্রুত গ্রহণ করব। এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরও কিছু বিষয় আছে, যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনার যে সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই তিতুমির কলেজের শিক্ষার মান ঠিক মতন আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতন বাস্তবায়ন হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্রছাত্রীদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে, যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মধ্যে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে, প্রয়োজনে এটা ছাত্রছাত্রীদেরকে শেয়ার করবে, যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্রের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রজন ক্ষতিগ্রস্ত হোক, সরকার বিব্রত হোক, কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব, শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন, যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা ওভারসি করবেন। এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যে আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছো, এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান, সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে। সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেই বিষয়টিও পর্যালোচনা করবে, এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা কমিটি করেছে এবং ফিজিবিলিটি স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, আমরা দ্রুত সেই কমিটির কাছেও এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কার্য উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো, এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনে লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফর্মালি উইল ট্রাই টু টেক দ্য ডিসিশন অ্যান্ড রিজলভ দ্য ইস্যুজ ভেরি কুইকলি। এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ সমূহ এবং ঘোষণা। আমি আশা করি এর পরবর্তীতে আমরা সবাই সমন্বয়ে চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলব, এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল, এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে, এটা আমাদের মন্ত্রণালয় থেকে অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার জুস দেন, আমি আশা করি